ভর্তা বা বাটা যাই বলো না কেন, এটা খেতে কিন্তু দারুণ লাগে। যেদিন আমাদের বাড়িতে এটা হয় সেদিন অবশ্যই আমাদের একটু চাল বেশি নিতে হয়, এতটাই খেতে টেস্টি হয়। আর এক পদেই বাজিমাত, অন্য কোনো পদই আর লাগবে না খেতে, এতটাই খেতে ভালো লাগে। এর জন্য দেখো এখানে আমি সিম নিয়েছি, সিমগুলোকে দু টুকরো করে নিয়েছি আর সাইডের শিরগুলোকে কেটে বাদ দিয়ে দিয়েছি। তারপর দেখো এখানে কড়াইতে সর্ষের তেল দিয়েছি, তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম। তারপর এখানে টুকরো করে কেটে রাখা সিমগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু লবণ দিয়ে মিনিট 2 মতো একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আবারও মিনিট 3 মতো একটু নাড়াচাড়া করে নিলাম। মোট 5 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি। দেখো এরকম করে হালকা করে ভেজে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটা ঠান্ডা করতে দেবো। দেখো সিমটা ঠান্ডা হয়ে গেছে, এটা আমি এবার মিক্সিং জারের মধ্যে এটা নিয়ে নিচ্ছি, দিয়ে সিমটাকে মিহি করে পেস্ট করে নেব। যতটা পারবে খুব ভালো করে মিহি করবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তারপর দেখো কড়াইতে আবারও সর্ষের তেল দিয়েছি, তেলের মধ্যে কালো জিরে, শুকনো লঙ্কা আর রসুন কুচি দিয়ে একটু ভেজে নিলাম। তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজটাকেও বেশ লাল করে একটু ভেজে নেব। এরপর দেখো বেটে রাখা সিমটা মানে পেস্ট করা সিমটা দিয়ে দিলাম, দিয়ে আবারও বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। মিনিট 2 পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর দেখো এখানে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে আঁচটা এবার মিডিয়াম করে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না সিমের মধ্যে যে রসটা রয়েছে সেই রসটা শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত বেশ ভালো করে নাড়াচাড়া করে নেবে। এটা হচ্ছে সিম ভর্তা রেসিপি, খেতে এতটাই টেস্টি হয় মুখে বলা যাবে না তোমাদের। অবশ্যই তোমরা বাড়িতে তৈরি করো, তাহলে দেখবে বুঝতে পারবে যে কতটা ভালো হয় এটা খেতে। যারা সিম খেতে ভালোবাসে না তাদের অবশ্যই এইভাবে রান্না করে খাইও, দেখবে তারা অবশ্যই সেই দিন এই রেসিপিটা খাবেই। এতটাই ভালো হয় খেতে, আর খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায়, বেশি তেল মশলাও লাগে না তৈরি করতে, কিন্তু খেতে দারুণ লাগে। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। দেখো পরিমাণটা দেখো সিমের কতটা কমে গেছে আর কালারটাও অনেক চেঞ্জ হয়ে গেছে। এইভাবে আস্তে আস্তে করে বেশ ভালো করে ধৈর্য ধরে শুকিয়ে নিতে হবে, যতটা শুকাবে ততই খেতে বেশি ভালো লাগবে। দেখো এবার আমার পুরোপুরি রান্নাটা তৈরি হয়ে গেছে। তোমাদের সাথে আবার পরের ভিডিওতে অবশ্যই দেখা হবে।